সাগর জ্যোতি, সাগর জ্যোতি। সইটা করে দিলেন? হ্যাঁ করলাম, কিন্তু ভয় পেয়ে নয়, এই ভরসায় যে একদিন আপনি নিজে এই ডিভোর্স পেপারটা ছিঁড়ে কুচি কুচি করে ছুঁড়ে ফেলে দেবেন ডাস্টবিনে। সেন বাড়ির ছেলে নিজের ইচ্ছে যে মেয়ের মাথায় সিঁদুর দিয়েছে, সেই মেয়ে এই বস্তিতেই থাকে। তাই এখানেই হবে আমার ছাদনাতলা। এখান থেকেই আমাকে গাড়িতে তুলে নিয়ে যাবেন নিজের প্রাসাদে। সর্বনাশ ডেকে আনছো তুমি, নিজের সর্বনাশ ডেকে আনছো তুমি। আপাতত সেন বাড়ির ছেলের সর্বনাশ আটকানোর চেষ্টা করি, নিজেরটা নিয়ে না হয় পরে ভাববো। আপনি এবার আসতে পারেন। আর হ্যাঁ, আমি কিন্তু এখানেই আপনার ছেলের ছোঁয়ানো হলুদের অপেক্ষায় থাকবো শাশুড়ি মা। 6 মাস, জাস্ট 6টা মাস তোমার এই বিয়ের মেয়াদ জ্যোতি। তার মধ্যে এই চক্রব্য থেকে বেরোনোর রাস্তা তুমি নিজে খুঁজে নিও, কিন্তু পরে বলো না আমি আগে থেকে তোমাকে সাবধান করিনি। 6 মাস তো অনেক সময় শাশুড়ি মা। এই গোটা পৃথিবী লন্ডভন্ড করতে 6 মিনিটও সময় লাগে না। আর আমি তো সামান্য সেন বাড়ির অহংকার ভাঙবো মাত্র। না হলে লন্ডভন্ড হয়ে যাওয়া সেন বাড়িকে আবার নতুন করে সাজাবো কি করে? বিয়ের আয়োজন শুরু করে দাও দিদি, যুদ্ধ শুরু হয়ে গেছে। যা জ্যোতি, যা তুই যুদ্ধ করতে এই সেন বাড়িতে, কিন্তু মনে রাখিস আজ থেকে তোর আর বাপের বাড়ি বলে কিছু থাকবে না। অবশ্যই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তুই যেন ওই যুদ্ধে জিতিস, কিন্তু যুদ্ধে জিতলেও এই বাড়িতে ফেরার কথা ভাবিস না। আমরা কেউই এই বাড়িতে তোর অপেক্ষায় বসে থাকবো। আর কাঁদিস না, এবার একটু শান্ত হ, একটু সামলা নিজেকে। তুই যখন এই যুদ্ধটায় নেমেইছিস, এটা তো তোর বোঝা উচিত যে তোকে এরকম অনেক বাধার সম্মুখীন হতে হতো। এখন তোর কেঁদে কোনো লাভ নেই না। যতই যুদ্ধ করে দিতি, বাবা বউ, ওদের তো আর থাকতে পারবো না বলো। তোর শক্তি মেয়ে আমাদেরই, ভুল ঠিক যাই করুক না কেন ওর পাশেই থাকা উচিত। যা বলেছেন দাদা, আর যার সাথে যদি যুদ্ধে নেমেছে তাকে তো হারানোই উচিত। দেখ না, দেখ বিয়েটা তো হবেই, তাই না? আর বিয়েটা যখন এই বাড়ি থেকেই হচ্ছে,
তখন আমাদেরই সব ব্যবস্থা করতে হবে। হাতে তো আর সময়ও নেই না। আরে তিথি, তুই আমাকে একটু সাহায্য কর না, আমাদের তো বিয়ের কোনো জোগাড়ই হয়নি বল, আমাদের তো অনেক জোগাড় করতে হবে এখন। দিদি, হ্যাঁ, আমাকে যদি কোনো কাজে লাগে বলবেন। মেয়ের বিয়ে বলে কথা, সে মেয়ের বাবা যাই বলুক, সবাই পাশে না থাকলে চলে। এটা তো খুব ভালো কথা দিদি। তাহলে আমরা সবাই মিলে কাজগুলো একটু নিজেদের মধ্যে ভাগ করে নিই। হ্যাঁ, আসুন না, আসুন। হ্যাঁ, তো বলো কি করতে হবে? জ্যোতিকে তো আমরা চোখের সামনে জন্মাতে দেখেছি, তো মুখ ঘুরিয়ে থাকবো কি করে? বলো কি করতে হবে, বলো। আমার তো ছোট একটা মিষ্টির দোকান, এ বেটি যখন বলেছে কোটিপতিদের এখানেই খাওয়াবে, তখন না হয় আমার হাতে দুটো মিষ্টি খেয়েই যাক। শোন জ্যোতি, তোর মার তো হাঁটতে চলতে কষ্ট, এই সমস্ত স্ত্রী আচার টাচার নয় আমিই সামলাবো। যাই বলো বাবু, জ্যোতি কিন্তু আমাদের নাম রেখেছে, ওই 5 স্টারদের মুখে একদম ছাওয়া ঘষে দিয়েছে। দেখেছিস জ্যোতি, এরাই হচ্ছে তোর আসল আপনজন। কিভাবে তোর পাশে এসে দাঁড়িয়েছেন দেখ। এবার তার কোনো চিন্তা থাকার কথা নয় না। এবার সাগর সেন বুঝবে যে তার শ্বশুরবাড়ি কত বড়। দিদি, তুমি একদম ঠিক বলেছ। দিদি, তাহলে চলুন আপনি আমার সাথে, আমাকে একটু সাহায্য করবেন সব জোগাড় করতে। হ্যাঁ, আর কাকা বলছি যে মা, আপনি যেরকম বললেন যেরকম ব্যবস্থাপনা করবেন, আপনিও শুরু করে দিন। ঠিক আছে, চল, 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 চল। আসুন আমার সাথে। কি হলো রে সাগর, কথা বললি? ফাইনালি কি বিয়েটা হচ্ছে? কিরে সাগর, কি হলো ওখানে? যদি কি বললো? চুপ করে আছো কেন দাদু ভাই, বলো না। দেখো, বিয়ে বলে কথা, তোমার সারাটা জীবন জড়িয়ে আছে। আমার জীবন তো আমি নিজের হাতেই নষ্ট করে দিয়েছি ঠাম্মি। তুমি আবার কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছ কেন? তোমরা যেটা চেয়েছিলে সেটাই তো হয়েছে। ওই মেয়েটাকে তোমরা সবাই প্রথম দিন থেকে সাপোর্ট করে গেছো, তুমি তো আবার তাকে লুকিয়েও রেখেছিলে। তো কংগ্রাচুলেশনস, তোমরা জিতলে, আমি হারলাম। কারণ সেই মেয়েটাই এই বাড়ির বউ হয়ে আসছে। কি খুশি তো? এই তুমি কি বলছো দাদু ভাই? আমি একদম ঠিক বলছি ঠাম্মিয়া, তুমি আমাকে দাদু ভাই বলে ডাকবে না। কারণ কারণ তুমি আমার ঠাকুমা হতে পারো না, তুমি আমার শত্রু। সেই শত্রু যে সেদিন ওইখানে সিঁদুর হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল, কারণ সে জানতো ওই পরিস্থিতির মধ্যে পড়ে আমি ওটাই করব। ট্র্যাপ, ট্র্যাপ, গোটা বিষয়টাই একটা ট্র্যাপ। আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই, কিন্তু এখানে তোমাদের ট্র্যাপের মধ্যে পড়ে আমি... টেনশন কেন করছো দাদা ভাই? এত মানুষের ভালোবাসার মূল্য যেন আমি দিতে পারি ঠাকুর। আমার সিঁথির সিঁদুরের মূল্য যেন আমি দিতে পারি।
যে মানুষটাকে স্বামী হিসেবে মানলাম সেই মানুষটাকে যেন রক্ষা করতে পারি, এটুকু ক্ষমতা দিও আমার, এটুকু ক্ষমতা দিও ঠাকুর। আপনি একটা ভুলের মাসুল কি তুমি সারাটা জীবন ধরে দিয়ে যাবে? এটা তো হতে পারে না। তোমাকে এই বিয়েটা করে বেশি দিন থাকতে হবে না দাদা ভাই, কারণ এই বিয়েটা দুদিনের। আসল খেলা তো এখনো। প্যামেলা, সব কি বলছোটা কি তুমি? ঠিকই বলছি প্রিয়া, দাদা ভাই কি আসলে এই বিয়েটা? প্যামেলা, একদম তুমি এইসব অশুভ কথা বলবে না। এটা আমার ছেলের বিয়ে হচ্ছে, কোনো ছেলে খেলা নয়, বুঝেছো তুমি? ইয়েস বেটা। আর যাই হয়ে যাক না কেন, তোমার বিয়েটা কালই হবে, এটাই সত্যি বেটা। তোমার ঠাম্মি একদম ঠিক কথাই তো বলেন। তুমি তো আমাদের সেন ফ্যামিলির চোখের মণি। আমার ছেলে সাগর সেনের বিয়ে বলে কথা, এখন উল্টোপাল্টা জিনিস নিয়ে ভাবলে হবে? এখন তো আনন্দ করার সময়, আনন্দ করার সময়। মা, প্লিজ প্লিজ আপনার নাতিবাবুকে একটু বোঝান না, কাল তোর বিয়ে। এখন এরকম অস্থির হয়ে থাকলে কি চলবে? মেয়ে যেই হোক, যেমনই হোক, হবে তো এই বাড়িরই বউ। তার যোগ্য মর্যাদা তাকে তো দিতেই হবে, তাই না মা? জ্যোতি, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। সেন বংশের বড় ছেলের স্ত্রী হতে চলেছ তুমি। যদিও এই বিয়েতে আমার আপত্তি ছিল, কিন্তু তুমি সেধে এই দায়িত্বটা নিয়েছো। আর একবার দায়িত্ব যখন নিয়েছো, তখন বিয়ের পুরো দায়িত্বটাই তোমাকে নিতে হবে। সাগরের দায়িত্ব। সাগর বড় ভালো ছেলে জ্যোতি, কিন্তু কিন্তু নিজের ভালো মন্দ বোঝে না। এত বড় ব্যবসা চালায়, অথচ সাদা কালোর পার্থক্য করতে পারে না। তুমি পারবে তো জ্যোতি? পারবো, আপনাদের আশীর্বাদ থাকলে আমি সব পারবো। এটা কি? এটা এক সতীসাধ্যী রমণীর শেষ স্মৃতিচিহ্ন। আমার কাছে থেকে গিয়েছিল। আমার হবু পুত্রবধূকে আশীর্বাদ করবার জন্য এর থেকে ভালো কিছু আমি খুঁজে পাইনি জ্যোতি। এটা এটা আমার আশীর্বাদ।
বহু বছর ধরে সযত্নে লুকিয়ে রাখা এক স্মৃতিচিহ্ন। নাও জ্যোতি। এ তোমার আসল শাশুড়ি মায়ের আশীর্বাদ। কোথায় উনি? বেঁচে আছেন? আর কোনো প্রশ্ন করো না জ্যোতি। আর কোনো কথা আমি তোমায় বলতে পারবো না। এর পরেও যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি নিজেই সেটা খুঁজে নিও। জানো জ্যোতি, মা দুর্গার অসুর নিধনের সময় তাকে বিভিন্ন অস্ত্রে সাজানো হয়েছিল। মনে করো এটাও সেরকমই একটা। আমি তোমাকে আশীর্বাদ করছি জ্যোতি, তুমি ওই অসুর নিধনে সফল হও। আমি আসি মা। সরি 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 সরি, লাগেনি তো দাদা? পথ চলতি কোনো অচেনা মানুষের সঙ্গে আমি অযাচিতভাবে সম্পর্ক করি না। না আপনি আমার ভাই, না আমি আপনার দাদা। আমার বোধহয় বেআই মশাই বলা উচিত ছিল, ভুল করে বলে ফেলেছিলাম দাদা। এই বিয়েতে আমি জ্যোতির জন্য অনেক কিছু ভেবেছি, অনেক কিছু করবো আমি। না, বিয়েটা জ্যোতির, কোটিপতির ভাইজি নিহারিকার নয়। তাই আমার কোনো কিছুর প্রয়োজন নেই, অন্তত আপনার কাছে। বেআই মশাই কিন্তু খুব রাগী জ্যোতি। এমএস, সব মিথ্যে মুছে গেছে। এখন আপনিও আমার কাকা নন, আর আমিও নিহারিকা নই। জানি তো, তাই তো আমি এই জ্যোতির জন্য কিছু করতে চাই। সামনে জ্যোতির বিয়ে, এই বিয়েতে আমি জ্যোতির জন্য অনেক কিছু ভেবেছি, অনেক কিছু করবো আমি। না, বিয়েটা জ্যোতির, কোটিপতির ভাইজি নিহারিকার নয়। তাই আমার কোনো কিছুর প্রয়োজন নেই, অন্তত আপনার কাছে। দয়া করে আপনি আসতে পারেন। যাবো বলে তো আসিনি আমি এখানে জ্যোতির্ময়ী। তোমার নতুন জীবনের সঙ্গে সঙ্গে যে আমারও খেলার প্রথম ভাগ শুরু হয়ে যাবে, আমার তো তোমার সাথে সাথেই থাকতে হবে, তাই না? সাগর বেটা, তুমি তো কোনোদিন আমার কথার অবাধ্য হওনি, আর আমি আশা করব যে এবারও তুমি সেটা করবে না। তুমি তো এইটুকু জানো বেটা, আমি যদি তোমাকে কিছু করতে বলি তাহলে সেটা তোমার ভালোর জন্যই বলি। এটুকু ভরসা তুমি মমের উপর করো তো। মম, সেটা ব্যাপার নয়। আমি জাস্ট এটা বোঝার চেষ্টা করছি যে হঠাৎ করে কি প্লিজ বেটা, একটু ওয়েট করো, তোমাকে আমি তুমি সব জানতে পারবে। মমের উপর এইটুকু ভরসা তুমি করতে পারছো না? কাম অন বেটা। আমি এটাও খুব ভালো করে জানি যে আমার সাগর বেটা যা করে খুব মন দিয়ে করে, ভালো করে করে। আর তাই তুমি বিয়েটাও মন দিয়ে সমস্ত নিয়ম পালন করে করবে। ওকে বেটা, প্লিজ। কিন্তু বড়মা, ওই বস্তির মেয়েটার জন্য। তুমি চুপ করো না প্যামেলা, ও আমার ছেলে, কি করলে ওর ভালো হবে সেটা আমি জানি।
আমি আজ পর্যন্ত তোমার কোনো কথা ফেলিনি, আজও ফেলবো না। তবে এরপর থেকে আমার বেশি ভালো তোমার ভাবার দরকার নেই। এনিওয়ে, এখন অনেক কাজ, সময় নষ্ট করার সময় নেই। উমা, গায়ে হলুদের তত্ত্ব পাঠাতে হবে, তুমি তত্ত্বের দিকটা প্লিজ দেখে নাও। আর শপিং এর জন্য উর্মিকে নিয়ে তুমি চলে যাবে। সর্বাণী, তুমি জয়কে নিয়ে খাবার দাবার অর্ডার ইত্যাদি এইসব কাজগুলো করে ফেলো, ওকে? বৌদি, মাঝে মাঝে সত্যি তোমাকে বোঝা খুব কঠিন হয়ে যায়। শিবু, তোমাকে যদি কেউ পুরোটা বুঝে নেয় তাহলে দেখবে তোমাকে জানার, তোমাকে চেনার কোনো কৌতূহল থাকবেই না। চট করে কখনোই কাউকে বুঝতে দিও না যে আসলে তুমি জিনিসটা কি, বুঝেছো? এনিওয়ে, মা, আপনার কিন্তু অনেক দায়িত্ব, কারণ পুরো ব্যাপারটা আপনাকেই গাইড করে দিতে হবে, সবকিছু বুঝিয়ে দিতে হবে, দেখতে হবে সব ঠিক হচ্ছে কিনা। কেমন? আর বিকি, কাল কিন্তু সাগর বেটাকে অনেক ভোর ভোর উঠতে হবে, সারাদিন উপোস করতে হবে, অনেক ব্যাপার আছে, সমস্ত তোমাকে জেনে রাখতে হবে, আমাদের হেল্প করতে হবে, বুঝেছো? আজকে বাড়িতে সাগর বেটার সমস্ত ফেভারিট ডিশ, সমস্ত ফেভারিট জিনিস রান্না হবে। আই এম সরি মা, আমি আজ পর্যন্ত তোমার কোনো কথা ফেলিনি, আজও ফেলবো না। তবে এরপর থেকে আমার বেশি ভালো তোমার ভাবার দরকার নেই। আমার কিছু চাই না, দরকার নেই। বেটা, বেটা, ওই নীলিমা সেনের রাহুর গ্রাস থেকে যেন রক্ষা করতে পারি সাগর সেনকে, তার স্ত্রী হয়ে, সহধর্মিণী হয়ে, অর্ধাঙ্গিনী হয়ে। সবার যা আনন্দ করার এখনই করে নাও, এরপর এই আনন্দে জল ঢালবো আমি, শুধু অপেক্ষায়